হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একদমই একটা ডিআইওয়াই প্রজেক্ট করব। আমার কাছে ক্যানভাস বোর্ড ছিল না, তাই আমি নিজে বানিয়েছি একটা এরকম একটা ব্যাগ দিয়ে, আর এমডিএফ কার্ডবোর্ডটা ছিল সেটা দিয়ে। তো চলো দেখি। প্রথমে আমি তো বোর্ডটাকে কেটে নিয়েছিলাম মাপ মতো, তারপর এরকম এই ফেব্রিক গ্লুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম পুরো বোর্ডটার উপরে এইভাবে আমি স্প্রেড করেছি। তারপর এই কাপড়ের টুকরোটা নিয়ে এরকম খুব ভালো করে পেস্ট করে দিয়েছি। ভালো করে এটা পেস্ট না করলে জিনিসটা বাবল থেকে যায়, সেই জন্য এত সুন্দর করে পেস্ট করা। তারপরে এই যে সাইডের পোর্শনগুলোতেও আমি অল্প করে আঠা দিয়ে দিয়েছি, যাতে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ফিক্স হয়। ঠিক আছে, তোমরাও বাড়িতে নিজের মতো করে বানিয়ে নিতে পারো। তোমাদের কাছে যদি এরকম ব্যাগ না থাকে, তোমরা যে কোনো বাজারের যে কোনো আর কি ব্যাগ দিয়ে করতে পারো জিনিসটা। আমি একটা মার্কিন কাপড়ের ব্যাগ দিয়ে করেছি। এটা চাইলে তোমরা নিজেরা ক্যানভাস কাপড় কেটেও করতে পারো, একই প্রসেস। সব দিকটা যাতে সিকিওর থাকে, তাই সেইভাবেই আমি আঠাটা অ্যাপ্লাই করছি। আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা নিয়েছি, তোমরা চাইলে অন্য আঠা নিতে পারো বা ফেভিকল নিতে পারো। আমি এটা দিয়েই কাজ করছি। আর দেখতেই পাচ্ছ আমি একটা আইসক্রিমের স্টিক নিয়েছি স্প্রেড করার জন্য। তোমরা হাতে করেও স্প্রেড করতে পারো, বা কোনো স্প্রেডার যদি থাকে সেটা দিয়েও স্প্রেড করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা। এই পুরো প্রসেসটা করতে আমার একটু সময় লেগেছে, তাও খুব বেশি না। আমি মোটামুটি 15 মিনিটের মধ্যে এই ক্যানভাসের বেসটা তৈরি করে নিয়েছি। তো তোমরাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগছে, তারপর কমেন্টে আমাকে জানাবে যে তোমরা সবাই কেমন করে বানালে আর ঠিকঠাক হয়েছে কি না। পুরো জিনিসটা আমার জানার প্রয়োজন, কারণ আমি এটা প্রথমবার ট্রাই করছি, আর বাংলাতেও আমি প্রথমবার ভয়েস দিচ্ছি। তো তোমরা আমাকে জানিও যে আমার মেথডটা তোমাদের ভালো লেগেছে কি না, আর তোমরা বাড়িতে নিজেরা বানিয়েছো কি না। এইভাবেই প্রতিটা দিক আমি মুড়ে দিচ্ছি, আঠা লাগাচ্ছি আর কাপড়টাকে মুড়ে দিচ্ছি। সব দিকটা আঠা লাগানোর পরে আরও অনেক কিছু কাজ আছে, ছোট ছোট কাজ যদিও, সেগুলো না করলে ক্যানভাসটাকে ঠিক ক্যানভাসের মতো লাগবে না। একটু ধৈর্য সহকারেই কাজটা করতে হবে, আর বিরক্ত হলে তো চলবে না, কারণ এই সব কিছু জিনিসেই হাতের কাজ, তাই খুব ধৈর্য দিয়েই কাজটা করা দরকার, তবেই জিনিসটা সুন্দরভাবে তৈরি হবে। চারপাশটা আঠা লাগিয়ে কাপড়টাকে ঠিকঠাক করে সেট করা কমপ্লিট। এরপর আমরা এটাকে কিছুক্ষণ শুকাতে দেব। কিছুক্ষণ ড্রাই করার পরে যে ব্যাক সাইডটা হলো, সেই ব্যাক সাইডে আমরা একটা সাদা কাগজ আঠা দিয়ে চিটিয়ে দেবো, যাতে এটা ভালো করে ফিক্স হয়ে যায়, আর ব্যাক সাইডটাও যাতে কেউ দেখতে না পায়। কারণ নর্মাল ক্যানভাসে আমরা দেখেছি ব্যাক সাইডে একটা পেপার লাগানোই থাকে, যেগুলো বাজার থেকে আমরা কিনি। তো অতটাও পারফেক্ট হয়তো হবে না, কিন্তু আমাদের কাজ চালানোর মতো ঠিকঠাকই হবে, নতুনের মতোই লাগবে, দোকান থেকে কেনার মতোই দেখতে লাগবে জিনিসটা। তো এই যে কাগজটা চেটানোর পরে সেটাকে খুব সুন্দর করে পেস্ট করতে হবে। এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা জেসো অ্যাপ্লাই করব। জেসো হচ্ছে প্রাইমার, আর আমরা জানি যে নর্মাল ক্যানভাসের উপর জেসো অ্যাপ্লাই করা থাকে। তো এটা যেহেতু আমরা বানালাম বাড়িতে, তো এটাতে তাই জেসো দিয়ে প্রাইমিংটা করতে হবে, নইলে ক্যানভাসের যে টেক্সচারটা হয় সেটা আসবে না, আর কাজ করতেও তখন অসুবিধা হবে। আমি এই জেসোটা অ্যাপ্লাই করছি, এটাও বাজার থেকে কেনা, আর আমি ডবল কোট করছি, কারণ একটা কোট করলে আমার ঠিক পোষায় না, তাই আমি ডবল কোট করে নিই। কারণ যখন কোনো কাজ করব, সব দিক থেকেই যাতে কাজটা সুন্দর লাগে সেটাই আমি চাই, তার জন্যই আমি ডবল কোট প্রাইমারটা লাগিয়ে দিই। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের ক্যানভাস এখন রেডি।